আমার কিন্তু এতক্ষণে ভাত রান্না কমপ্লিট। এখন দেখতে পাচ্ছ এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর অনেক জামা কাপড় কেচে দিয়েছি। প্রত্যেক দিনকারই ডিউটি, এটা কাচতেই হবে, কারণ দাদা ভাইয়ের ড্রেস থাকে, ছেলের জামা কাপড় থাকে, আমারও থাকে কিছু, সবই কেচে দিয়েছি। আজকে রবিবারে ব্লগ। এই দেখো এখানে ডাল সেদ্ধ হচ্ছে, চলো দেখতে থাকো কি করছি না করছি। দাদা ভাই এখন চিকেন নিয়েছি, চিকেনটা আগে ধুতে যাবো, চলো দেখতে থাকো। চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। দাদা ভাই কতটা চিকেন নিয়ে এসেছি, চিকেনটা ঢালি দেখি কীরকম দিয়েছে মাংসটা। রবিবারের দিন আর চিকেনের ঝোল হবে না তাই কখনো হয়? এই দেখো দাদা ভাই চিকেন নিয়ে এসছে, এখন এগুলো ধুয়ে নেব। এটা তো আমার ছেলের প্রিয়, আমারও প্রিয়, দাদা ভাই অতটা পছন্দ করে না। চলো চিকেনটা ধুয়ে আনি, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো চিকেনের রেসিপিটা। রান্না করতে করতে বৃষ্টি চলে এলো ঝেপে, কত কাচাকুচি করেছি সব এখন অর্ধেক শুকিয়ে গেছে, উপরে মেলে দেবো, কিন্তু অর্ধেক শুকিয়ে গেছে। চিকেন ধোয়া ডান, এবার চিকেনটা বসাবো, চলো তোমাদের সাথে শেয়ার করবো। চিকেনটা করার আগে ভাবলাম দুটো ভাত খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে রান্না করবো। আর এটা কিন্তু আমার একার নয়, আমার ছেলের আর আমার দুজনারই। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি চিকেন যখন রান্না করব। আলুটা ভেজে নিচ্ছি, আর কারেন্ট চলে গেছে, বৃষ্টি হচ্ছে বাইরে খুব, তার জন্য লাইন চলে গেছে। ঠিক আছে, আলুটা ভাজা হোক। জোরে বৃষ্টি চলে এসছে, আর ভেতরে তো উনুনে বসিয়েছি চিকেন, দেখলে আলুটা ভাজা হচ্ছে। আর এখানে দেখো কত জোরে বৃষ্টি, ভাত দেখেছো, এখন আমি বাইরে রান্না করছি ভাত। কতটা পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল, দেখলে তো বাইরে ভাত হচ্ছে আর ভেতরে চিকেন হচ্ছে। ভেতরে বলতে এই যে গ্যাসে চিকেন হচ্ছে, এখন আলুটা ভাজা করছি। আর এই তো সব এখন ছড়ানো ছিটানো, একদম রান্না করে ক্লিন করে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। চলো রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো চিকেনের। গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি, এবার পেঁয়াজটা অ্যাড করে দিলাম, কিন্তু লাল লাল করে একটু ভাজা হোক। আর এর মধ্যে একটু নুন অ্যাড করে দিয়েছি অফ ক্যামেরায়। নুন দিলে তো তোমাদের সাথে এর আগে বলেছি পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায়, ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে চলো দেখতে থাকো। আর চলো বাইরে আরও বৃষ্টি বেড়ে গেল, চলো আরও জোরে আসছে, দেখেছো বন্ধুরা, দেখো। আর এই হচ্ছে অবস্থা, ঝড় শুরু হয়ে গেল, বুঝছো, বাইরে ভাত রান্না হচ্ছে আর গ্যাসে তরকারি হচ্ছে, আর এরকম বাইরে হচ্ছে বৃষ্টি। এই দুপুরবেলা বৃষ্টিটা হলে, দুপুর বলতে এখন বাজে 11:30, সরি দুপুর নয় সকাল, এই সময় বৃষ্টি হলে খুবই সমস্যা রান্না করা। ঠিক আছে চলো রান্নাটা তো করতেই হবে, দেখেছো মেঘ ডাকছে কেমন। ঠিক আছে চলো দেখতে থাকো। বন্ধুরা আমার পেঁয়াজটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, জানি না আওয়াজ আসছে কি না, যদি সেরকম হয় পরে ভয়েস দিতে হবে যদি আওয়াজটা খুব বাজে লাগে। ঠিক আছে চলো দেখতে থাকো। ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি চিকেনগুলোকে এক এক করে অ্যাড করে দিচ্ছি। আর আমি চিকেনটা আগে ভেজে তুলে রাখতাম, তো এখন দেখলাম পেঁয়াজে ভাজা আর ভেজে তুলে রাখা একই, কোনো ব্যাপার না। তার জন্য দেখো এখন কিন্তু আমি পেঁয়াজের সাথে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব, তারপরে মশলা অ্যাড করব। ঠিক আছে আমি চিকেনগুলো সব দিয়ে দিয়েছি, বা নুন হলুদটা দিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর নুন হলুদটা তোমাদের সাথে দেখাচ্ছি না, বলে দিলাম। ঠিক আছে অফ ক্যামেরায় কিন্তু আমি নুন হলুদ অ্যাড করে দিয়েছি, এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিই। আর যেটা বারবারই বলবো, যদি আওয়াজটা প্রচুর খারাপ আসে, মানে যাতে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, তাহলে আমি কিন্তু পরে ভয়েস দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো, তারপরে মশলা অ্যাড করবো, মশলা দিয়ে এটাকে কষা কষা করবো। ঠিক আছে দেখতে থাকো। তো চিকেনটা কিন্তু আমার ভাজা কমপ্লিট, এর মধ্যে এবার মশলাটা আমি অ্যাড করে দেবো। মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে কিন্তু আমি মাংসটা
কষিয়ে নেব। অফ ক্যামেরা একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিই। যখন তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে জল অ্যাড করে দেবো। বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এটা কাশ্মীরি লঙ্কা আছে। করে দেখো, এটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। ঠিক আছে, একদম মাংস থেকে যখন তেল ছেড়ে যাবে চিকেন থেকে, তখন তোমাদের সামনে আসবে। চিকেন কষানো আমার ডান, তেল ছেড়ে দিয়েছে। এবার জল অ্যাড করে দেবো। এই যে চিকেনে জল অ্যাড করে দিয়েছি। এবার চিকেনটা ঢাকা দেবো, চিকেনটা ফুটুক। একদম ফাইনাল লুক তোমাদের সাথে আমি শেয়ার করব। চিকেনের ফাইনাল লুক, আজকে একটু ঝোল ঝোল রেখেছি চিকেনটা। আর কালারটা দেখো সেইভাবে আসছে না, কিন্তু কালারটা বেশ ভালোই লাল এসছে। ঠিক আছে, চলো এবার স্নান করি, তারপর তোমাদের সামনে আসবো। উপরে যাবো এখন জামা কাপড় মেলতে। চলো শেয়ার করি। দেখো, এখানে আছে একটু শাপলা ভাজা, এখানে আছে মুসুরির ডাল, নিচে আছে দেখো সয়াবিন আলুর তরকারি মশলা দিয়ে চিকেনের লাল লাল ঝোল। আজকে সানডে তো চিকেনের লাল ঝোল হবেই। ভাত ছাড়া তো বাঙালিদের খাবার কিছু নাই, তাই গরম গরম ভাত দেখো ধোঁয়া উঠছে। ঠিক আছে, চলো আমার ছেলেকে, আমার ছোট্ট দেওরকে খাবার দিয়ে দিই। হনুমান এরকম বসে, বিড়াল বসেছে। দেখো দেখো বিড়ালটা কোথা দিয়ে হাঁটছে একবার দেখো। হা হা, তো চালাকি না। আয় আয় আয়, নাম 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 নাম। কোথায় উঠেছে বিড়ালটা দেখো বন্ধুরা। এরকম হনুমান চাপে, বিড়াল চাপে দেখিনি, এই প্রথম দেখছি। দেখো, ভয়ও আছে, কুকুরের ডাক শুনে কেমন করছে দেখো। দেখো বন্ধুরা, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না বলে, চালে উঠে বসে আছে। দেখো বিড়াল ঠেলাই পড়েছে, তাই জন্য চালে উঠে গেছে কুকুরের ভয়ে, নামছে। দেখো এবার কি করে নামবে, সে চিন্তা করছে।